সকলকে আমার আনন্দিত জয়গুরু। নাম ধ্যানে অসম্ভব সম্ভব হয়, পরমদয়ালের এমনই একটি কাহিনী নিয়ে আসব আজ। একজন গরিব কিন্তু গুণী মা, তার ৮ বছরের ছেলেটি ছিল অত্যন্ত মেধাবী, পড়াশোনায় অত্যন্ত পারদর্শী। একদিন ছেলেটি মাকে বলল, মা, আমি বড় হয়ে ডাক্তার হব। মায়ের আনন্দ আর ধরছিল না, কিন্তু সমাজের প্রচলিত বিশ্বাসের কারণে তিনি ছেলেকে নিয়ে এক জ্যোতিষীর কাছে গেলেন। জ্যোতিষী ছেলেটির হাত দেখে বললেন, এই ছেলের কপালে অনেক সাফল্য আছে, প্রতিষ্ঠা আছে, সম্মানও আছে, কিন্তু সে কোনোদিনও ডাক্তার হতে পারবে না। তার হাতে ডাক্তার হওয়ার রেখা নেই। মা বিস্মিত হয়ে বললেন, কিন্তু গুরুদেব, বাচ্চা বড় হলে তো তার হাতের রেখাও বদলাতে পারে। আপনি দয়া করে কুষ্ঠিটাও একটু দেখে নিন। এই কথা শুনে জ্যোতিষী ক্ষিপ্ত হয়ে কুষ্ঠি ফল ছুঁড়ে ফেলে দিলেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এই ছেলে কখনোই ডাক্তার হতে পারবে না। মা যেন আকাশ থেকে পড়লেন। দুঃখ ভারাক্রান্ত মনে ছেলেকে নিয়ে বাড়ি ফিরলেন, কিন্তু তিনি ছেলেকে ভেঙে পড়তে দিলেন না, বরং ছেলেকে ভালোবেসে বললেন, বাবু, তোর ভাগ্যে ডাক্তার হওয়া নেই, তুই অন্য কিছু করার চেষ্টা কর। কিন্তু ছেলেটি যে অন্য ধাতুতে গড়া। সে মায়ের চোখের দিকে তাকিয়ে দৃঢ়কণ্ঠে বলল, মা, আমি ঠাকুরের নাম নিয়েছি, ঠাকুরকে ধরেছি, আমি ডাক্তার হবই হব। তুমি দেখে নিও, আমি প্রচণ্ড নাম করব। ছেলেটির কঠোর পরিশ্রম শুরু করলো, আর তার ভরসা ছিল একমাত্র পরমপিতার কৃপা। এমনি করে দেখতে দেখতেই বছর পেরিয়ে গেল। আজ সে শুধু এমবিবিএস ডাক্তার নয়, সে একজন বিশিষ্ট সার্জন, এমডি ডাক্তার। তার অনেক বন্ধুরা ছিল, মেধাবী, ভালো ছাত্র, কিন্তু কেউই ডাক্তার হতে পারেনি। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারছি? পার্থক্য শুধু এইটাই, ছেলেটি পরমপিতাকে গ্রহণ করেছিল, তার নাম নিয়েছিল, তার কৃপায় অবিচল বিশ্বাস রেখেছিল। ঠিক এই কারণে পরমপিতা একবার বলেছিলেন, নিজের জীবনের গাড়ির হ্যান্ডেল যদি আমার হাতে দিয়ে দিস, তাহলে আমি তোর কুষ্টিকে উলটপালট করে দেব। আজ সে কথার প্রমাণ মিলল। এই গল্পটির মাধ্যমে আমরা শিখতে পেলাম, ভাগ্য কেবল হাতের রেখায় লেখা থাকে না। বিশ্বাস, অধ্যবসায় ও পরমপিতার কৃপা থাকলে ভাগ্য অবশ্যই অবশ্যই বদলে দেওয়া সম্ভব। সকলকে আমার আনন্দিত জয়গুরু।